পড়ে গেল, সামনের দিকে এগিয়ে যাবো। বললাম না পোলো জানা পোলো। কৃষি কাজে নতুন দিশা দেখাচ্ছেন ইসলামপুরের মহকুমার কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহা। তার আবিষ্কার করা যন্ত্র ভারত সরকার থেকে পেটেন্ট পেয়েছে সোমবার। সেই খুশিতে ইসলামপুর মহকুমা কৃষি আধিকারিকের করণে কর্মীরা ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান মহকুমা কৃষি আধিকারিককে। মহকুমা কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহা জানান, তার আবিষ্কৃত এই যন্ত্রের নাম বীজ গাড়া হাল বা এসএসবি যন্ত্র নামেও খ্যাত। বর্তমানে এই যন্ত্র যথেষ্টই খ্যাতি লাভ করেছে বলে তিনি জানান। ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকের চাষিরা এই যন্ত্রের দ্বারা চাষ করে লাভবান হয়েছে এবং এই যন্ত্র কেন্দ্র সরকারের থেকে পেটেন্ট পেয়েছে বলেও জানান তিনি। তার দাবি, সাধারণ কৃষকদের স্বার্থে এই যন্ত্র বিনামূল্যে দেওয়া হয়েছিল ব্লকে ব্লকে। কৃষকরা এই যন্ত্রের মাধ্যম দিয়ে চাষ করে অধিক মুনাফা অর্জন করতে পারবে। কোনো কর্ষণ ছাড়া বা জমিতে হাল দেওয়া ছাড়াই এই যন্ত্রের মাধ্যমে দিয়ে চাষ করা যাবে। সমস্ত চাষি ভাইদের আগে এই আমি আনন্দের সংবাদটা জানাই। এই যে বীজ গাড়া হাল বা এসএসবি যন্ত্র যেটা নামে বিখ্যাত, এই যন্ত্রটি গতকাল আমাদের কেন্দ্রীয় সরকার প্যাটেন্ট দপ্তর থেকে এটার একটা অ্যাপ্রুভাল দিয়েছে এবং যে জার্নাল আছে প্যাটেন্ট ডিপার্টমেন্টের যে জার্নাল, সেই জার্নালে অনেকদিন আগে এটা প্রকাশিত হয়েছিল। তো স্বীকৃতিটা গতকালকে আমি পেয়েছি যে ইনভেন্টর হিসাবে, এবং আমার স্ত্রী পম্পা সরকারের নামে এটা প্যাটেন্ট আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। তো এই যন্ত্রটার বিশেষত্ব হচ্ছে যে আমাদের মানে এই আইডিয়া থেকে এটা এসেছে যে আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ চাষি আমাদের ক্ষুদ্র প্রান্তিক চাষি আছে। তাদের ক্ষেত্রে কি হয়, বড় বড় ট্রাক্টর দিয়ে জিরো টিলেজ মেশিন দিয়ে চাষ করা খুব অসম্ভব হয়ে যায়। আর প্রত্যেকেরই জোরটা খুব ছোট ছোট থাকে আর কি, মানে 3 বিঘা 4 বিঘা 5 বিঘা। তো তাদের ভীষণ অসুবিধা হতো সেই পদ্ধতি চাষ করার জন্য জিরো টিলেজে করতে গেলে। তো আমি তখন এই যন্ত্রটার চিন্তা ভাবনা করি এবং সেই যন্ত্রটা চালানোর ক্ষেত্রে যেটা জিরো টিলেজ মেশিন, সেটা কিন্তু আমাদের প্যাডি হারভেস্টিংয়ের পরে সঙ্গে সঙ্গে কিন্তু চালানো যায় না। ওটাকে আমাদের শুকাতে হয়, 20-25 দিন টাইম লাগে। তো দেখছি যে 20-25 দিন মানে অনেক টাইম, যেটা আগে যদি চাষি ভাইরা চাষ করতে পারেন, আগাম যদি চাষ করতে পারেন, তাহলে কি হবে যে পরের দিকে যে টেম্পারেচারটা হাই হয়, অনেক তাপমাত্রা বেড়ে যায়, আর হচ্ছে গিয়ে শিলাবৃষ্টির একটা চান্স থাকে। আবার অনেকবারই এটা শিলাবৃষ্টি হয়ে আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে বাংলা শস্য বিমা প্রচুর টাকা এখানে দেওয়া হয়েছে, টাকা মানে বিতরণ হয়েছে বাংলা শস্য বিমা যখন ক্ষতিপূরণ দেওয়া হতো। তো ওই যে শিলাবৃষ্টির যে আঘাতটা, সেটাকে তার আগেই আমরা কি করে ভুট্টাটা তুলতে পারি, তাহলে আমাকে আগে লাগাতে হবে। আগে আমি কিন্তু ট্রাক্টর দিয়ে চাষ করতে পারছি না, কারণ ট্রাক্টরের চাকা বসে যাচ্ছে। তো ময়েশ্চার বেশি থাকা অবস্থাতেই ধান কাটার পরে পরে এই যন্ত্রের মাধ্যমে জাস্ট ধানের যে নাড়াগুলো, এছাড়াও আরেকটা আইডিয়া থেকে জিনিসটা এসছে, আরেকটা সেটা কি, যে নাড়াগুলো মানুষগুলো পুড়িয়ে দিত এবং পুরানোর ফলে বায়ু দূষণ হতো এবং পলিউশন হতো এবং জমিরও অনেক যে ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু যেগুলো আছে ওগুলো মারা যেত এবং জমির উর্বরতাটা কমে যেত। তো এই জিনিসটাও কিন্তু এই যন্ত্রের মাধ্যমে করলে 6 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত যদি নাড়াগুলো ধানের নাড়াগুলো থেকে যায়, এবং তার মাঝখান দিয়ে কিন্তু এই যন্ত্রকে চালিয়ে দিয়ে আমি ভুট্টা বীজ রোপণ করতে পারবো। ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে শ্রীকান্ত সিনহার আবেদন, তার এই আবিষ্কার সরকার এগিয়ে এসে যেন ভারতের প্রত্যেকটি চাষির কাছে পৌঁছে দিতে সাহায্য করে। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।